হ্যালো, গুড ইভিনিং। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই যেটা জানো, মানে আমি লাস্ট ক্লাস 12-এর যেটা পড়েছি, মানে থিওরি পার্ট যেটা করেছি, সেটা হচ্ছে দেখো ম্যাগনেটিজম করছিলাম, হ্যাঁ, ম্যাগনেটোস্ট্যাটিক্স করছিলাম। এবং এই ম্যাগনেটোস্ট্যাটিক্সে দেখবে মানে ক্লাস 12-এর সেমেস্টার 3, ওকে, যেগুলো করা হয় যে একটু ডিটেলসে বলছি, সেটা হচ্ছে বায়োসাভার্ট ল তার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, অ্যাম্পিয়ারস ল তার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ঠিক আছে। আমরা অ্যাম্পিয়ারস ল প্রয়োগ করে অনেক কিছু করেছি। আজকে দেখো একটু নতুন নতুন একটা টপিক হবে, যে টপিকটা মানে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। ভালো করে প্রথম থেকে লেকচারটা দেখবে। আর এই লেকচারটা দেখার আগে আগের যে ভিডিওগুলো রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের, সেটা ভালো করে দেখবে, হ্যাঁ, নাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না, মানে স্কিপ করে গেলে তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি ম্যাগনেটিক ফিল্ড এই মানে ম্যাগনেটটা হয়ে গেলে মানে পুরো ম্যাগনেটে যখন কভার হয়ে যাবে মানে সেমেস্টার 3-তে, তখন আস্তে আস্তে আমি একটু পিছন দিকে যাবো, মানে কারেন্ট ইলেকট্রিসিটি ওই চ্যাপ্টারগুলো যাবো, ঠিক আছে। দেখো, তাহলে আমরা যেটা করবো, ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা আধান কিউ সে কী করছে, ভি বেগে গতিশীল হচ্ছে। তাহলে ধরো এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে, এইদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এদের ম্যাগনেটিক ফিল্ড বলে ভি বলা হয়। আচ্ছা, এদিকে একটা কি আছে, এই আধানটা একটা আধান কি আছে, ধরো এই আধান, এটা কিউ, আধান কি হচ্ছে কিউ ভি বেগে গতিশীল হচ্ছে। তাহলে যদি কোনো আধান ম্যাগনেটিক ফিল্ডে বা চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হয়, তাহলে ওই আধানটির উপরে একটা বল কাজ করে, এটুকু মাথায় রাখবে। তাহলে সেই বলটাকে কি বলা হয়, লরেঞ্জ চৌম্বক বল, ঠিক আছে। তাহলে দেখো, চৌম্বক ক্ষেত্রে কোনো আয়তকণা ভি বেগে, ঠিক আছে, তাহলে ভি বেগে গতিশীল হলে, আধানটির ওপর তাহলে আধানটি একটি বল অনুভব করে, আধানটির ওপর প্রয়োজনীয় বল, ঠিক আছে, আধানটির ওপর বল, সেই বলটাকে কি বলা হয়, লরেঞ্জ চৌম্বক বল। বলটাকে কি নাম বলা হয়, লরেঞ্জ চৌম্বক বল, লরেঞ্জ চৌম্বক বল সেটাকে বলে, ঠিক আছে। তাহলে লরেঞ্জ চৌম্বক বলের ভ্যালু কত, তাহলে চৌম্বক বলটা কত হবে, এটা হচ্ছে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ইজ ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি। এই অবধি মাথায় রাখবে। তাহলে আধানটি একটি বল অনুভব করে, তাহলে সেই বলটা কত বললাম, ভি কিউ ইন্টু ভি ক্রস বি, রাইট। আচ্ছা বলো, এইটা এ ক্রস বি যেটা ক্লাস 11-এ ছিল, এ ক্রস বি কি ছিল, এ বি সাইন থিটা। তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে এফ তার মড সমান কি পাবে, তাহলে কিউ ইন্টু ভি ইন্টু বি ইন্টু সাইন থিটা। এটা আমরা জানি, যেহেতু এ ক্রস বি কি ছিল, এ বি সাইন থিটা। তাহলে এটাও কি পেলাম, আমরা একটা আধান টিপুটা বল পেলাম। এবার দেখো কিছু কেস করবো, ঠিক আছে। কি কেস, দেখো নাম্বার ওয়ান হচ্ছে, যদি ভি ভেক্টর আর এই যে বি পারপেন্ডিকুলার হয়, তার মানে কি, আধানটা যাচ্ছে এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এইদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আধানটির ওপর বল কত হবে, দেখো, তাহলে সেই ক্ষেত্রে আধানটির উপর বল কত হবে, এটা মানে কত, থিটা মানে 90 ডিগ্রি, তাই তো। তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এফ কত পাচ্ছি, তাহলে এফ সমান পাচ্ছি, তাহলে বি ইন্টু কিউ ইন্টু ভি টু সাইন ইন্টু 90, সাইন ইন্টু হলো কত 1, আর এফ সমান কি পেলাম, বি কিউ ভি, ঠিক আছে, বা কিউ বি ভি, এইটা। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাক্সিমাম বল, ঠিক আছে। নাম্বার টু কি, যদি ভি ভেক্টর প্যারালাল টু দা বি হয়, তার মানে কি, আধানটা যেদিকে যাচ্ছে, ধরো আধানটা যেদিকে যাচ্ছে ফিল্ডও কি একই দিকে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বল কত, তাহলে এটা এই প্যারালাল মানে কি, অ্যাঙ্গেল কত, থিটা 0 ডিগ্রি। তাহলে 0 এখানে 0 বসাও, তাহলে sin 0 ভ্যালু কত, sin 0 ভ্যালু 0। তাহলে আলটিমেট এখান থেকে কি পাবো, দেখো এইখান থেকে আমরা পাচ্ছি এর সমান পাচ্ছি, দেখো কিউ ইন্টু ভি ইন্টু সাইন 0, দ্যাট মিনস কত পেলাম, 0 পেলাম। তাহলে এইটা হচ্ছে মিনিমাম। তাহলে কোনো আধান যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান্তরালে যায়, তাহলে তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করে না, রাইট। ওকে, তাহলে আমরা চুম্বক বল পেয়ে গেছি, তাই তো। তাহলে দিস ইজ চুম্বক বল, এইটা। এবার দেখো ভালো করে লক্ষ্য করো,
এই কেসটা কি, এই কেসটা দেখো এইদিকে কি রয়েছে, এইদিকে রয়েছে ধরো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, রাইট, আর এইদিকে কি রয়েছে, এইদিকে রয়েছে ধরো আধানের গতিবেগ রয়েছে, রাইট। তাহলে এই আধানটার উপরে যে চৌম্বক বলটা হবে তাহলে সেটাও কি হবে, সেটাও হবে পারপেন্ডিকুলার। একটু পরে দেখাচ্ছে কেন পারপেন্ডিকুলার হয়। তাহলে এইটা হলো কি পারপেন্ডিকুলার এফ চৌম্বক বল। তাহলে চৌম্বক বল, তাহলে চৌম্বক বল কি একটা কি বল হবে, তাহলে চৌম্বক বল দ্বারা কি কোনো কার্য করা হবে? কার্য মানে কি, কার্য মানে আমরা জানি বল ইন্টু কি সরণ, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো এইদিকে কি রয়েছে চৌম্বক বল, এইদিকে কি রয়েছে আধানের গতিবেগ, পরস্পরের সাথে কি লম্ব। আমরা এটা জানি যেদিকে আধানের বেগ হয় সেই দিকে কি হয় সরণ বোঝায়। তাহলে বেগ যদি এদিকে হয় সরণও কোন দিকে, এইদিকে হচ্ছে। তাহলে কৃতকার্য মানে কি, তাহলে কৃতকার্য ডিডব্লিউ মানে কি এফ ডট ডিএস, এটা আমরা জানি। তাহলে বলো তো এই সরণ এবং এফ মানে চুম্বক বল পরস্পরের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এফ ডট ডিএস মানে কি এফ ডিএস কস থিটা, কস 90 কত 0, তাহলে ডিডব্লিউ কত পেলে 0 পেলাম। মাঝে মাঝে এই কোশ্চেনটা দেয়। তাহলে চৌম্বক বল একটা কি বল হলো, তাহলে চৌম্বক বল হলো একটা কার্যহীন বল, ঠিক আছে, লিখে রাখবি এখানে। তাহলে চৌম্বক বল হলো, তাহলে চৌম্বক বল একটি, তাহলে একটি কার্যহীন বল, রাইট, কার্যহীন বল, নো অপশন। ওকে, এবার দেখো তাহলে আমরা ম্যাক্সিমাম ফোর্স চৌম্বক বল কত পেয়েছি, দেখো ম্যাক্সিমাম ফোর্স চৌম্বক বল পেয়েছি এফ ম্যাক্সিমাম সমান পেয়েছি বি কিউ ভি। এখান থেকে বি বার করো, বি কে কি বলা হয় চৌম্বক ক্ষেত্র। তাহলে বি মানে কি লিখবো, তাহলে এফ ম্যাক্স বাই কত কিউ ইন্টু ভি। তাহলে বি এর মাত্রা কত হবে, ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের মাত্রা কত, মাত্রা করছি, তাহলে বি তার মাত্রা, তাই তো, থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখো মাত্রা। উপরে কি আছে, উপরে বল, তাহলে বলের মাত্রা কি এম এল টি মাইনাস 2, আধান কিউ মাত্রা কত, আধান দেখো আই সমান কি, আই হচ্ছে কিউ বাই টি, তাহলে কিউ সমান কত হবে আই ইন্টু টি, তাহলে এখানে কি লিখবে আই ইন্টু ক্যাপিটাল টি, রাইট। নিচে কি আছে বেগ, বেগের মাত্রা কি, তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস 1, রাইট। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো এল কেটে গেল, তাহলে আলটিমেট বি এর মাত্রা কি পেলাম, তাহলে বি এর মাত্রা দেখো পেলাম এদিকে এম, আচ্ছা এই টিটাও, তাহলে এই টি কেটে গেল, তাহলে আলটিমেট কি পেলাম দেখো, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস 2 আই টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। তারপর চেক করে দেখি, তাহলে এখান থেকে বি সমান পাচ্ছি এফ বাই বি কিউ, আচ্ছা এটা পেলাম এফ মানে এম এল টি, আচ্ছা এম এল টি মাইনাস 2, ওকে, আচ্ছা কিউ মানে আই ইন্টু টি, ভি মানে হচ্ছে এল টি মাইনাস 1, ভেরি গুড, ওকে। তাহলে আলটিমেট এমটা থাকলো আই উপরে গেলো মাইনাস 1, এলটা কাটলো, ঠিক আছে। তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের মাত্রা পেলাম, রাইট। আর চুম্বক ক্ষেত্রের মাত্রা, তাহলে আমরা বি এর ইউনিট আগে বলেছিলাম, তাহলে বি এর ইউনিট কি হবে দেখো বলেছিলাম ওয়েবার পার কি হলো মিটার স্কয়ার, এটাকে কি বলা হয় টেসলা, রাইট। নেক্সট দেখো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ঠিক আছে। তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা সূত্র আছে। তাহলে এই নিয়মটা যদি আমি অ্যাপ্লাই না করতে পারি তাহলে আমরা ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে, ম্যাগনেটিক একটা বডি আছে একটা ওয়্যার আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার লাগবে। আগে দেখে নাও ফ্লেমিংয়ের মানে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কী বলছে, তাহলে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল বলছে দেখো বলেছে বাঁ হাতে 3টে আঙুল, কোন 3টে আঙুল, এটা কি বৃদ্ধাঙ্গুলি, আমরা যেটা বলি বুড়ো আঙুল বলি, এটা কি বলা হয় কি তর্জনী, এটা কি মিডিল ফিঙ্গার, দেখো মাঝখানে যেমন কি মিডিল ফিঙ্গার। বলেছে এই 3টে আঙুলকে পরস্পরের সঙ্গে কি করতে হবে 90 ডিগ্রি করতে হবে পরস্পরের সঙ্গে, তাহলে এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এবার বলেছে যদি এইটা তর্জনী কি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক মানে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা কি চৌম্বক ক্ষেত্রের দিক ম্যাগনেটিক ফিল্ড। এইটা কি, এইটা হচ্ছে আধানের গতিবেগ বা আধানের গতিবেগ এইদিকে,
যদি হয় তাহলে আমরা কি জানি যে একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো আধান গতিশীল হয় তাহলে তার উপর কী কাজ করে, ম্যাগনেটিক ফোর্স কাজ করে। তাহলে এই বুড়ো আঙুলটা বা বৃদ্ধাঙ্গুলি, তাহলে বৃদ্ধাঙ্গুলি কী করবে, এই আধানের ওপরে চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, দেখো বোর্ডে লেখা আছে। ঠিক আছে, এই এবার দেখো আমাকে বলেছে যে একটা আধান চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল হলো, তাহলে সেক্ষেত্রে আধানটির গতিবেগের প্রকৃতি কেমন হবে। বলেছে একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটা কোনো আধান কিউ ভি বেগে গতিশীল লম্ব হবে। কেমন হবে, লম্ব হবে। আমরা জানি যদি কোনো আধান লম্বভাবে গতিশীল হয় তাহলে আধানটার উপর কী কাজ করে, একটা বল কাজ করে, তাহলে সেই বলটাকে কি বলে, চৌম্বক বল। তাহলে সেই চৌম্বক বল কত ছিল, দেখো চৌম্বক বল ছিল এফ সমান ছিল না কিউ ইন্টু ভি ছিল এটা, রাইট। তাহলে ধরো এই একটা আধান কিউ, তাহলে এই আধানটা ভি বেগে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে গতিশীল হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে, চৌম্বক ক্ষেত্র তাহলে এইভাবে, ডট মানে কি এইদিকে উপরের দিকে এইভাবে। আধান কিভাবে যাচ্ছে দেখো, তাহলে আধান যাচ্ছে এইভাবে, ঠিক আছে, তাহলে আধান যাচ্ছে এইভাবে লম্বভাবে। তাহলে আধানটার উপরে কি কাজ করবে, আধানটার উপরে একটা বল কাজ করবে। তাহলে এবার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল লাগাই, দেখো হাত ভালো ভালো করে হাত দেখো, দেখো তাহলে এইভাবে হাত দিয়েছে দেখো, তাহলে এইটা কি, এইটা দেখো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড বলছে এইটা ছিল আধানের গতিবেগ, দেখো এইদিকে এইটা কি তর্জনীকে, তর্জনী দেখো চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এই বুড়ো আঙুলটা কাকে নির্দেশ করবে, তাহলে এই বুড়ো আঙুলটা বা বৃদ্ধাঙ্গুলে নির্দেশ করবে চৌম্বক বলের অভিমুখে নির্দেশ করবে। তাহলে আধানটা যখন এইভাবে গতিশীল হচ্ছে, এই আধানের উপরে এই বরাবর একটা কি কাজ করবে, তাহলে এই বরাবর একটা চৌম্বক বল কাজ করবে। দেখো এই বরাবর কাজ করবে এইভাবে, এটা কি এফ বল করবে, রাইট। তাহলে ভালো করে লক্ষ্য করো, আধান যাচ্ছিল এইদিকে, তাহলে এদিকে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে এই একটা বল কাজ করেছে, তাহলে এ যাবে কোন দিকে, এসে মিড বরাবর যাবে, তাই তো। তাহলে এই দুটো গতির ফলে, তাই তো, এইদিকে বেগ এদিকে আবার ফোর্স, এদের কম্বিনেশনের ফলে তখন আধানটা কি করলো, আধানটাকে মিড বরাবর এলো, ধরো এইখানে এলো, এইখানে এলো। তাহলে আধানটা কখন এখানে আছে, তাহলে এই পয়েন্টে, তারপর এই যে এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টে আধানটার বেগ কোন দিকে, নিশ্চয়ই ট্যানজেন্ট বরাবর, তাহলে ট্যানজেন্ট মানে এইদিকে, তাহলে এইদিকে ট্যানজেন্ট বরাবর, তাহলে এইদিকে আধানের বেগ গতিবেগ ভি। দেখো চুম্বক বল কোন দিকে আছে, চুম্বক বল এদিকেই রয়েছে, সরি চুম্বক ক্ষেত্র এদিকেই রয়েছে, আধান কি, আধান এর সঙ্গে লম্বই আছে, তাই তো। তাহলে আবার কিন্তু আবার লেফট হ্যান্ড লাগাও, দেখো আবার লাগাচ্ছি, দেখো এটা কি চুম্বক বল, তাহলে এটা চুম্বক বল, দেখো ভালো করে লক্ষ্য করে, এটা চুম্বক বল, এটা চুম্বক বল, আর এইটা কি, এইটা হচ্ছে দেখো সেই আধানের গতিবেগ। দেখো চুম্বক বল এইদিকে, আধানের গতিবেগ এইদিকে, দেখো এই বল হয়েছে, তাহলে এইটা কাকে নির্দেশ করবে, এইটা চুম্বক বলকে নির্দেশ করবে। তাহলে দেখো, তাহলে এই পয়েন্টে দেখো চুম্বক বলটা এইদিকে হলো, ঠিক আছে, এইদিকে হলো। আবার এদের মিশ্রণের ফলে কি হবে, তাহলে এইদিকে চুম্বক বল, এদিকে কি আধানের গতিবেগ, তাহলে এদের কম্বিনেশনের ফলে এই আধানটাকে আবার এইখানে আসবে, তাই তো। তাহলে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে তার বেগ কোন দিকে, বেগের ডাইরেকশন ট্যানজেন্ট বরাবর এদিকে, রাইট, ঠিক আছে। আবার একটা করে দেখো, এবার দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে এইদিকে বেগ, তাহলে এইদিকে বেগ, দেখো বেগ এইদিকে, এইটা কি চৌম্বকের দিক, তাহলে বল কোন দিকে, বল দেখো এই বরাবর, তাহলে এই ক্ষেত্রে দেখো আবার এইদিকে কি হবে, লম্ব হবে, আবার একটা চৌম্বক বল কাজ করছে, তাহলে এইদিকে বেগ, এইদিকে কি চৌম্বক বল, তাহলে এদের মিশ্রণের ফলে এই আধানটা কি করবে, আবার এই বরাবর যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে দেখো, এইভাবে পার্টিকেলটা কি করবে বা আধানটা কি করবে, একটা বৃত্তাকার পথ কি করবে সে সম্পূর্ণ করবে, ঠিক আছে। প্রত্যেকবার ক্ষেত্রে কি করবে, সে একটা বৃত্তাকার পথ একটা সম্পূর্ণ করবে, ঠিক আছে। যার যার চৌম্বক বলটা কোন দিকে, যার চৌম্বক বলের ত্বরণটা এইদিকে সেন্টারের দিকে রয়েছে, তাহলে যদি কোনো আধান চৌম্বক ক্ষেত্রে ভি বেগে লম্বভাবে গতিশীল হয়, তাহলে সেই আধানটা কি করবে, তাহলে সেই আধানটি একটা বৃত্তাকার পথে সে কি করবে, পরিভ্রমণ করবে, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেব। দেখো আমি পুরো লিখে দিয়েছি যে কোনো আধান কিউ ভি বেগে চৌম্বক ক্ষেত্রে বি লম্বভাবে গতিশীল হয়, তাহলে আধানটির উপর একটা কি চৌম্বক বল কাজ করবে, সেই বলটা কত, বি কিউ ভি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যায় যে ভি ভেক্টর এবং এফ কি পরস্পরের লম্ব, এর ফলে কি হবে, কণাটি তার গতিপথ থেকে বিচ্যুত হবে, মানে গতিপথ এদিকে যাচ্ছিল, বিচ্যুত এখানে যাবে, ঠিক আছে। এবং কি হবে,
কণাটি একটি বৃত্তাকার পথে সে কী করবে, পরিভ্রমণ করবে। আমরা জানি, এটাও জানি, যদি কোনো কণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাহলে বৃত্তাকার পথে পরিভ্রমণের জন্য কী ফোর্স লাগে, কেন্দ্রাতিক বল লাগে। তাহলে সেই কেন্দ্রাতিক বলটা কে দেয়, তাহলে সেই কেন্দ্রাতিক বলে যোগান দেয় এই যে চৌম্বক বল। ঠিক আছে, তাহলে লিখবে যে বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে পরিভ্রমণের জন্য, পরিভ্রমণের জন্য প্রয়োজনীয়, তাহলে পরিভ্রমণের জন্য প্রয়োজনীয় কেন্দ্রাতিক বল। ঠিক আছে, প্রয়োজনীয় কেন্দ্রাতিক বল, তাহলে প্রয়োজনীয় কেন্দ্রাতিক বল আসে চৌম্বক বল থেকে। তাহলে এইটুকু লিখলেই হবে, আর বেশি লেখার দরকার নেই, চৌম্বক বল থেকে। তাহলে বলো কেন্দ্রাতিক বল কি, অর্থাৎ কেন্দ্রাতিক বল বা সেন্টিমিটার ফোর্স। তাহলে কেন্দ্রাতিক বল দেখো এফ সাফিক্স সি লিখলাম, রাইট, সমান কি দেখো ফর্মুলা কি, এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আর কি, যেখানে আর হচ্ছে এই যে কণাটা বৃত্তাকার পথে পরিবহন করছে তার কি ব্যাসার্ধ, ভি মানে কি, ভি মানে কণাটার গতিবেগ। ঠিক আছে, দেখো তাহলে এইটা আর এইটা কি হবে, সমান হবে, কেন এইকে যোগান দিচ্ছে, এই দুটোকে ইকুয়াল করে দাও। অতএব বি কিউ ভি সমান কি পেলাম, এম ভি স্কোয়ার বাই আর, রাইট। এখান থেকে দেখো একটা ভি কেটে দাও, দিয়ে আর বার করো। অতএব আর কত পাচ্ছে এখান থেকে, দেখো আর পাচ্ছে, দেখো এখান থেকে এম ভি বাই বি ইন্টু কিউ, রাইট। তাহলে দেখো কণাটা যে বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত পেলাম, বৃত্তাকার পথের ব্যাসার্ধ কি দেখো এম ভি বাই বি কিউ, রাইট। তারপর এইখান থেকে দেখো আমরা কি করবো, দেখো তাহলে আর সমান দেখো পাচ্ছি, দেখো যে ভি বাই কিউ বাই এম ইন্টু বি বলতে পারি, এটাও বলা যেতে পারে। তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কোন কোন কোয়ান্টিটির উপর নির্ভর করবে, দেখো ভেলোসিটি বাড়লে ব্যাসার্ধ কীভাবে বাড়বে। আর কিউ বাই এমটাকে কী বলা হয়, কিউ বাই এমটাকে বলা হয় তোমার সেই আধানের সেই রিলেটিভ, কিউ বাই এম মানে বলছি, দেখো কিউ বাই এমটাকে কি বলা হয়, আপেক্ষিক আধান। তাহলে আপেক্ষিক আধানের সাথে কি ব্যস্তানুপাতিক, আর বিটাকে কি বলা হয়, চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কি ব্যস্তানুপাতিক, কিউ বাই এম মানে আপেক্ষিক আধানের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর ভি এর সঙ্গে কি, ভি এর সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এবার দেখো ভালো করে, তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবে, হ্যাঁ, যে আর সমান এম ভি বাই বি কিউ, কিন্তু পরীক্ষা কিন্তু দেয়, এখানে অনেক অঙ্ক পরীক্ষায় আসে, অঙ্কগুলো করাবো। এবার দেখো ভালো করে, তাহলে এই আধানটার ব্যাসার্ধ এটা পেয়েছি, দেখো আধানটা এখানে ছিল, এই যেতে যেতে আবার এখানে এলো, তাহলে একটা পাত কি করলো, পূর্ণ করলো, তাই তো। তাহলে একটা পাত পূর্ণ করতে, সার্কুলার পাত পূর্ণ করতে যে সময় লাগে তাকে কি বলা হয়, পর্যায়কাল বলা হয়। তাহলে আধানটির পর্যায়কাল, তাহলে পর্যায়কাল ফর্মুলা কি, তাহলে পর্যায়কাল টি, টি সমান কি, টি সমান টাইম, টাইম মানে কি দূরত্ব বাই বেগ, দূরত্ব কত, দূরত্ব টোটাল দূরত্ব 2 পাই আর, তাহলে এখানে কি লিখবে 2 পাই আর বাই বেগ মানে কত, বেগ মানে ভি, এইটা। তাহলে টি সমান কত পেলাম দেখো, তাহলে 2 পাই বাই ভি, আর মানে কত পেয়েছিলে, এম ভি বাই বি কিউ, বসে দাও। তাহলে এম ভি বাই বি ইন্টু কিউ, ভি বি কেটে দাও, তাহলে টি সমান কত পেলাম, তাহলে 2 পাই এম বাই বি ইন্টু কিউ। তাহলে দেখো তো পর্যায়কাল, পর্যায়কাল কার উপর নির্ভর করছে, দেখো এই ম্যাগনেটিক ফিল্ড এবং আধান, এখানে আর বা ভি কিছু আছে নেই, তাহলে আধানের ওই বেগের উপর নির্ভর করছে না, তুমি যেই বেগে দাও না কেন পর্যায়কাল কি থাকবে, একই থাকবে এখানে। না নেক্সট দেখো কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক সমান কি, দেখো কম্পাঙ্ক এন, কম্পাঙ্ক সমান কি, কম্পাঙ্ক হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড পর্যায়কাল টি, রাইট। তাহলে টি সমান কত পেয়েছিল, দেখো তাহলে টি সমান পেয়েছে, দেখো তাহলে 1 বাই টি, দেখো টি পেয়েছিলে 2 পাই এম বাই বি কিউ, তাহলে 2 পাই এম বাই বি কিউ, আর তুমি কত পেলাম, তাহলে বি কিউ বাই 2 পাই এম, রাইট। তাহলে এই কম্পাঙ্কটাকে কি বলা হয়, এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বা সাইক্লোট্রন কম্পাঙ্ক। তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় প্রমাণ করতে দেয়, নামটা কি, সাইক্লোট্রন কম্পাঙ্ক,
সাইক্লোট্রন কম্পাঙ্ক। ঠিক আছে, নেক্সট দিন আমরা পড়ব আধানটা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করবে যে কোনো অ্যাঙ্গেলে। আজকে কি দেখালাম? আজকে দেখালাম দেখো আধান এইভাবে গেছে, ম্যাগনেটিক ফিল্ড এইভাবে গেছে, লম্ব হয়ে গেছে। তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আধান যে কোনো অ্যাঙ্গেলে এই হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আধানটা একটা স্পাইরাল পথ অতিক্রম করবে, সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাক। আর পরের দিন আমরা আরেকটু হয়ে গেলে পরে আমরা মোটামুটি নিউমেরিক্যাল করবো, যেগুলো WBJEE, নিট, JEE মেন্সে এসেছিলো, হ্যাঁ সেইগুলোই করবো।